ভয় আর অন্ধকারে ভরা একটি রাত। গত রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। জেনারেটর চালানোর কিছুক্ষণের মধ্যে সেটিও বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমরা যখন গত রাতে আমাদের খামারে আসি মুরগিকে খাবার এবং পানি দেওয়ার জন্য, এসে আমরা খাবার দেওয়ার এক পর্যায়ে হঠাৎ বাইরে প্রবল বেগে বাতাস শুরু হয়। বুঝতে পারলাম বিদ্যুৎ চলে যাবে। বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের জেনারেটর চালাতে হবে। কারণ বিদ্যুৎ চলে গেলে আমাদের মুরগি, যেহেতু আবহাওয়া খারাপ, জেনারেটর ছাড়া কোনোভাবেই মুরগিকে রাখা সম্ভব না। তাই আমরা জেনারেটর চালু করি। জেনারেটর চালু করার কিছুক্ষণের মধ্যে আমাদের জেনারেটরটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তো অনেক চেষ্টা করার পরেও আমরা জেনারেটরটি আর চালু করতে পারলাম না। বাধ্য হলাম আমরা জেনারেটরের ঘর ত্যাগ করতে। জেনারেটরের ঘর থেকে আমরা বাইরে এসে দেখলাম মুরগিগুলো একদম জড়সড় হয়ে গেছে। একদম একটার উপর আর একটা উঠে চাপ লাগিয়ে বসে আছে। আমরা কি করব বুঝতে পারতেছি না, কারণ যত রাত গভীর হচ্ছে তত আমাদের লাইটের আলোগুলো কমে যাচ্ছে। যেহেতু চার্জার লাইট ছিল, আমাদের এক পর্যায়ে খামার অন্ধকার হয়ে আসতেছিল। আমরা খুবই ভয়ে ছিলাম। চারপাশে অন্ধকার, শুধু দেখা যাচ্ছিল মুরগিগুলোর আতঙ্কে ভরা চোখ। আমরা মুরগিগুলোকে দেখে এক পর্যায়ে ভয় পেয়ে গেছিলাম। তাই আমরা আর না ঘুমিয়ে আমরা চারজন মিলে খামারের ভিতরে চলে গেলাম। গিয়ে মুরগিগুলোকে জড়ো হওয়া থেকে আটকালাম। তাদেরকে আমরা হাত দিয়ে পা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যেন তারা এদিক থেকে ওদিক চলে যায়, একটার উপর আরেকটা উঠতে না পারে। একটার উপর আরেকটা উঠলে কিন্তু সেক্ষেত্রে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি মুরগি মারা যায় তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। আপনারা যারা মুরগি পালন করে তারা অবশ্যই বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর রাখবেন। জেনারেটরের বিকল্প হিসেবেও আপনারা লাইটিং এর ব্যবস্থা রাখবেন। বলা তো যায় না, যদি আমাদের মতো আপনাদেরও কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, আইপিএস ব্যাটারি, সোলার, যে কোনো কিছু রাখবেন, যেন আপনারা অন্ততপক্ষে মুরগিগুলোকে লাইটের ব্যবস্থা করে দিতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।